পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের জন্য বৈষম্য বিরোধী আইন নির্বাচনের আগেই প্রণয়ন চান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সভায় এসব কথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী আইনের খসড়ার সংজ্ঞা আবারও স্পষ্ট করে লিখতে হবে, কারণ অস্পষ্টতা বৈষম্য তৈরি করে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। নারী ও ধর্মের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র এমন ব্যক্তিদের সঙ্গে বিরূপ আচরণ রোধ করতে 2022 সালে বৈষম্য বিরোধী বিল উত্থাপন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নাগরিক মর্যাদা, সম্মান ও সুযোগের সমান অধিকার বিষয়ে আইনি সুরক্ষা নিশ্চিত করা। এই আইনের খসড়া আলোচনায় বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমি ট্রান্সজেন্ডার পরিচয় দিয়ে আমার পরিবারে থাকতে পারি, আমি রাষ্ট্রে চলাচল করতে পারি, আমি রাষ্ট্রের সকল কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের জন্য ডিফারেন্ট ইনস্টিটিউশনাল মেকানিজম কিন্তু নাই, এবং আমরা যদি তার প্রতিকার চেতে চাই তাহলে সিস্টেমে আমাদের নিরাপত্তা আনতে হবে। বৈষম্য বিরোধী আইনকে মেনে নেওয়ার জন্য আমাদের যে সমাজ আসলে দরকার, সেই সমাজটা আমরা আসলে ঠিক তৈরি করতে পারিনি। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া বৈষম্য বিরোধী আইনের ধারাগুলো স্পষ্ট নয়। প্রথমে 6 অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশী, ভালো কথা। 2 যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব। তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্য স্বীকার করা হচ্ছে। রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। ডক্টর দেবপ্রিয় বলেন, নির্বাচনে দলমত নির্বিশেষে অংশগ্রহণ ও অর্থবহ সংসদ গড়ে তুলতে এই আইনটি দ্রুত প্রণয়নের বিকল্প নেই। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। এবং তৃতীয়ত, নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময়ে এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয়, এবং তার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে সমর্থন এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন সমন্বয় থাকে। আইনের মাধ্যমে জনসচেতনতা তৈরি, শাস্তির বিধান স্পষ্ট করার দাবি জানান আলোচকদের কেউ কেউ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।